সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে আমরা আছি উপকূলীয় অঞ্চলের একদম পাশাপাশি যে জঙ্গল, সেই জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছি। আমার পিছনে যদি আপনাদের দেখাই কেওড়া গাছ, এদিকে ঝাউবন, মাঝখান দিয়ে একটা সিল, এই সিলের ভিতর দিয়ে আমরা হাঁটতেছি। এরপরে বড় খাল আছে, সেই খালের পরে ওই পারে ঘন জঙ্গল। ওইখানে আর কোনো গরু ছাগল এগুলো নাই। আমরা যে অঞ্চল দিয়ে এখন যাইতে সেটা একদম গ্রামের পার্শ্ববর্তী। এইখানে গরু টরু আছে, ঘাস টাস খায়। আর ওই সামনে যে বড় খাল আছে, খালের পর ওই সাইডে আর কোনো গরু গাছ নাই, কারণ ওই খাল পার হয়ে ওপার যাইতে পারে না। আমরা রওনা দিলাম, পথে আছি। সামনে আমাদের ট্রলারে উঠবো, তারপরে সামনে আরো আগাইতে থাকবো। আমরা মূলত একদম সুন্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্তের শেষ অংশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ওই অংশে মাছ ধরা হবে, সাথে বেশ কয়েকজন আছে, জাল আছে, জাকি জাল বা খেপলা জাল, তারপরে অন্য টানা জাল আছে। বড় মাছ ধরার উদ্দেশ্যে সবাই আজকের রওনা দিলাম। দেখি শেষ পর্যন্ত কত সময় আমাদের লাগবে সেটা এখনো বলা যায় না। সময় লাগবে হয়তো বা এখন থেকে আরও 2 থেকে 2.5 ঘন্টা পথ পাড়ি দিতে হইবে, অতিক্রম করতে হইবে, তারপরে গন্তব্যে যাওয়া যাবে। এরপরে মাছ ধরার আনুষ্ঠানিকতা শুরু হইবে। আর সেই মাছ ধরার যে দৃশ্য, সেগুলো অবশ্যই আপনাদের জন্য ধারণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। আর এইখানে যেখানে আছি, এখানে নেটওয়ার্ক জনিত সমস্যা, যার কারণে লাইভ করতে পারতেছি না। আমি 2বার ট্রাই করছিলাম লাইভে যাওয়ার জন্য, গেছিলামও, কিন্তু লাইভ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ নেটওয়ার্ক কতটা ভালো না, যার কারণে আর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আমি যদি একটু আপনাদেরকে পিছন দেখাই, পিছনে কেওড়া গাছের জঙ্গল, ঘন জঙ্গল। আর এইদিকে ঝাউবন। তোরা চালু করি আইস, আমরা সামনের দিকে যাই। এই হলো জঙ্গলের অবস্থা। যারা সুন্দরবনে ঘুরতে আসতে চান তাদেরকে বলি যে বর্ষা মৌসুমে কেউ আসবেন না, বর্ষা মৌসুম শেষ, শরৎকাল শুরু, এরপর শীতকাল। যারা ঘুরতে আসবেন তারা সবাই শীতকালে আসবেন। আমরা ভিতরে যে কাদামাটি আছে, কাদামাটির ভিতর দিয়ে হাঁটতেছি। কাদামাটির ভিতর দিয়ে হাঁটতে অনেক কষ্ট, পরিশ্রম হয়। যারা নতুন আসবেন তারা কোনোভাবেই পারবেন না। আমরা চলাফেরা করতে করতে অভ্যস্ত। যাই হোক, আপনাদেরকে মাছ ধরার যে দৃশ্য, সেইগুলো পরবর্তীতে দেখানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।